যাদের ঘরে বউ নাই অথবা থাকলেও আপনারে মাইনকার চিপায় ফালায়া দূরে চলে গেছে, এই ভিডিওটি তাদের জন্য। বউ ছাড়া কিভাবে একটা জীবন সহজে সুন্দর করে চালিয়ে নেওয়া যায়, এই ভিডিওতে সেটাই দেখাতে চলেছি। সুতরাং যাদের বউ নাই তারা ভিডিও দেখার জন্য চুপচাপ বসে পড়ুন। শুরুতে কয়েকটা গোল গোল সাইজের আলু নিতে হবে। আমি নিয়েছি ৩টা, আপনারা যেই পরিমাণ খাদক আপনারা সেই পরিমাণই নেবেন। কারো ৪টা লাগলে ৪টা, কারো ৫টা লাগলে ৫টা। তারপর একটা ধারালো চাকুর সাহায্যে আলুর চামড়াগুলো এভাবে তার গা থেকে তুলে নিতে হবে। আমাদের সমাজে বউ নামক এক অদ্ভুত প্রাণী বসবাস করে, যারা মনে করে তাদের ছাড়া পুরুষ মানুষ চলতে পারবে না, মানে আমরা। এই বউ নামক অদ্ভুত প্রাণীগুলো তারা বিভিন্ন সময় ভাব নিয়ে চটাং চটাং করে বলে, আমি রান্না করে না দিলে তুমি খাবা কি, আমাকে ছাড়া চলবে নাকি, এই ধরনের কথা বলে। আজকের এই ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখবে, কাল থেকে তাদেরকে আর বউয়ের ওই চটাং চটাং কথাগুলো শুনতে হবে না। কারণ এই ভিডিওটি যে দেখবে সে হয়ে যাবে একজন পাক্কা রাঁধুনি। শেফ বললেও ভুল হবে না। আমার কিন্তু আলুর গা থেকে চামড়াগুলো তুলে নেওয়া হয়েছে জবাই করা ছাড়াই। এখন আমি এই আলুগুলোকে কুচি কুচি করে কাটবো, কিন্তু কাটার জন্য তো আর বটি ব্যবহার করা যাবে না, ওটা হচ্ছে বউদের কাজ। আমি যেটা দিয়ে কাটছি এটা দিয়ে কাটতে হবে, না কাটলে কিন্তু হবে না। তবে এই জিনিসটার নাম কি আমি নিজেও জানি না, হয়তো গ্রেটার ফেটার এই ধরনের কিছু হবে। একটা আলু কাটা শেষের দিকে যখন আসবেন এইভাবে সাবধানে খুব আস্তে আস্তে দিতে হবে, না হলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় আছে। আর হাত যদি একবার কেটে যায় মনে রাখবেন আপনার কিন্তু ঘরে বউ নাই, আপনি একা। আপনার নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে, সুতরাং খুব সাবধানের সাথে এই আলুগুলো কুচি করতে হবে। যখনই একটা আলু শেষের দিকে আসবেন এইভাবে আস্তে আস্তে করে সাবধানতার সাথে কাটতে হবে। প্রথম দিকে আপনি যত জোরে পারেন ধাক্কা দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু শেষের দিকে সাবধান থাকতে হবে। দেখতে দেখতে কয়েক মিনিটের ভেতরে কিন্তু আলু কুচি করা শেষ। কিন্তু সেই আশ্চর্যজনক প্রাণী বউরা হলে কিন্তু অনেক সময় নিত, আমরা মাত্র 2 মিনিটেই করে ফেললাম। এখন দিতে হবে 1 চিমটি লবণ। এই 1 চিমটির পরিমাণটা আসলে কি সেটা আমার দাদাও জানে না, তবে কাউকে চিমটি দেওয়ার সময় যেমন করে দেন, এই লবণের ভিতরে চিমটি দিবেন, যেই পরিমাণ উঠবে সেটাই দিতে হবে। লবণ দিয়ে আলুটাকে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিলাম। এরপরে কাটতে হবে